সিউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নতুন করে 10,000 কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 10,000 শূন্যপদে আবার নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আরও কর্মী নিয়োগ করা হবে। 10,000 শূন্যপদ আপনারা নিজের চোখে দেখুন আজকের এই ভিডিওতে। আজকের একটি দৈনিক পত্রিকায় এইটি প্রকাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূলের স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন মাইল ফলক অতিক্রম করল রাজ্য। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তার হয়রানি কমাতে তৈরি করা হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্র। রবিবার এই কেন্দ্রগুলির মাধ্যমে 5,000 কোটির বেশি রেকর্ড পরিষেবা দেওয়ার নজর পড়ল রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে মোট 10,000 বাংলা সহায়তা কেন্দ্রে গড়ে তোলার পদক্ষেপ করা হয়েছে। আবারও নতুন করে 10,000 বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হবে। প্রয়োজনে রাজ্যের উদ্যোগ পাড়ায় পাড়ায় তোলা হবে এই কেন্দ্র। এখনও রাজ্যে 2,561 বিএসকে রয়েছে। কর্মরত রয়েছেন 7,122 জন অপারেটর। প্রতি কেন্দ্রে 2 থেকে 3 জন করে অপারেটর নিযুক্ত করা হয়েছে। রাজ্যের নিযুক্ত এই অপারেটরেই উপভোক্তাদের অনলাইনের মাধ্যমে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, জমির মিউটেশন ইত্যাদি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দেন বাংলা সহায়ক কেন্দ্রগুলিতে। আর এই পরিষেবার সংখ্যা রবিবার অতিক্রম করলো 5 কোটির গণ্ডি। এতদিন বিকাল পর্যন্ত মোট 5টি এত ছিল এবং এই জন্য আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 10,000 করতে বলেছেন। পাশাপাশি কম লোক আসত এমন 290টি বিএসকে স্থানান্তরিত করা হয়েছে জনবহুল এলাকায়। মূলত এসটি এবং বিডি অফিসে এই কেন্দ্রগুলি বেশি করে নিয়োগ করার কথা বলা হয়েছে এবং তোমরা এখানে অবশ্যই দেখতে পারেন সম্পূর্ণ বিষয়। খুব তাড়াতাড়ি অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এবং প্রতি মাসে পাচ্ছেন বেতন 13,500 টাকা। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে বিএসকে যারা জয়েন করেছেন বা চাকরি করছেন এবং নতুন করে যারা জয়েন করবেন তাদেরও কিন্তু 13,500 টাকা বেতন পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন, গুরুত্বপূর্ণ একটি আপডেট।